প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আজকে আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাব তা হচ্ছে কি হরেক রকম খেলনার মেলা। হরেক রকম খেলনার মেলা। এখন দেখো, এই সেশনের শুরুতেই আমি তোমাদের জন্য, তোমরা হয়তো খেয়াল করেছো, আমি একটি বাক্স আনিছি নাকি? এখন এই বাক্সের মধ্যে কি আছে তোমরা তো জানো না নাকি? আচ্ছা, তোমরা কি ধারণা করতে পারো বাক্সের মধ্যে কি আছে? আচ্ছা, আমি তোমাদের দেখাবো। একজন আসো, একজন আসো, যে কোনো একজন। তাজিমুল আসো। ওকে, আমি এই বাক্সে করে তোমাদের জন্য কিছু জিনিস এনেছি। দেখো এগুলি তোমরা চিনতে পারো কিনা। আচ্ছা, এটা কি? এটা তো সবাই আমরা চিনি। এটা কি কোথায় থাকে? এটা আমাদের বাড়ির আশেপাশে আমরা যখন বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাই তখন আমরা ফেলে রাখি। মানে এক কথা তুমি বলতে পারো ফেলনা জিনিস নাকি? এই দেখো, এটা কি বোতল। এরকম কতগুলি বোতল নিয়ে আসছি আমি। এরপর আছে কিছু, এগুলি চিনো তোমরা? এগুলি হচ্ছে কাঠি, মানে পাট কাঠি এক কথায়। এগুলি কি? আমরা এই পাট কাঠি দিয়ে আমরা কি করি? সাধারণত রান্নার কাজে ব্যবহার করি। অনেক সময় কি বেড়া দেই, কিংবা আরো অন্যান্য কাজে আমরা ব্যবহার করি। কিন্তু আজকে আমরা এই পাট কাঠি দিয়ে একটা খেলনা তৈরি করব, ঠিক আছে? এখন দেখো, এই হচ্ছে পাট কাঠি। এরপর আরো কিছু জিনিস আছে, দেখো। এই জিনিসগুলি কি? এগুলি কি? চামিচ বা আইসক্রিমের কাঠি। এটা সবাই চিনি না আমরা? আমরা কি করি এগুলি? আমরা যখন আইসক্রিম অথবা আচার খাই তখন এই কাঠিগুলো আমরা ফেলে দিই। মানে এক কথা আমরা এই পর্যন্ত যা দেখেছি সবাই বলতে পারি আমরা ফেলনা জিনিস নাকি? এরপর দেখো, আরো কিছু জিনিস আনছি আমি। এগুলি কি? রাবার। এটা চিনি আমরা সবাই। আচ্ছা, রাবার। এখন তোমরা কি ধারণা করতে পারতেছো? এই যে আমি যে বোতল দেখালাম, পাটকাঠি দেখালাম, এবার আইসক্রিমের কাঠি বা চামিচ দেখালাম, এরপর রাবার দেখালাম, এখন এটা দিয়ে আমরা কি তৈরি করব? স্পিড বোর্ড। গুড, স্পিড বোর্ড এখন আমরা তৈরি করব। এই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো। আমি আগেই তোমাদের কয়েকটি দলে ভাগ করে দিয়েছিলাম নাকি? তোমরা দল অনুসারে সবাই বসেছো না? প্রত্যেকে যা যা দল নিয়ে বসছো তো? আচ্ছা, এখন আমি তোমাদের মাঝে আমি যে উপকরণগুলো এনেছিলাম আমি ভাগ করে দিচ্ছি। তোমরা কি করবে? এই দিয়ে তোমরা সবাই স্পিড বোর্ড বানাবে। আমি যে জিনিসগুলো দিয়েছি সবাই টেবিলের উপর রাখো। সবাই আছে না টেবিলের উপর? সবাই রাখো টেবিলের উপরে। হ্যাঁ, জিনিসগুলি পেয়েছো তোমরা সব? তোমরা পেয়েছো? আচ্ছা, আছে না তোমাদের সবগুলি? তোমরা পেয়েছো উপকরণগুলি? তোমরা পেয়েছো? হ্যাঁ, সবাই পেয়েছো না উপকরণ? আচ্ছা, এখন আমরা কি করব? তোমাদের অনুশীলন বইতে কথা বলবে না। তোমাদের এখন শোনো, আমি তোমাদের প্রত্যেক গ্রুপে আমি যে উপকরণগুলো এনেছি দিয়েছি না? এখন তোমরা একটা কাজ করবে, প্রত্যেকে অনুশীলন বই অনুসরণ করে, ধাপগুলি অনুসরণ করে তোমরা একটা করে বোর্ড তৈরি করবে। প্রত্যেকে সবাই মিলেমিশে সহযোগিতা করে, ঠিক আছে? তাজিমুল ইসলাম, তোমাদের অনুশীলন বই খোলো। অনুশীলন বইতে বোর্ড বানানোর যে ধাপগুলি আছে এই ধাপগুলি তুমি অনুসরণ করে এখন কি করবা? বোর্ড বানাবা। হ্যাঁ, সবাই কাজ শুরু করো। অনুশীলন বই ধাপগুলি দেখে দেখে কাজ শুরু করো। হ্যাঁ, করো কাজ করো। এই কথা বলো কেন? এই তোমরা করতেছো? অনুশীলন বইগুলি দেখে ধাপ অনুসরণ করো। একটা বানাও। এই সবাই মিলে বানাবা, ঠিক আছে? তোমরা কি কাজ করতেছো? করো। অনুশীলন বই ধাপগুলি দেখে কাজগুলি করো। কি কাজ করতেছো? কথা বলো কেন তো? শোনো, কথা বলা যাবে না। সবাই কাজ করো, কিন্তু কথা বলবে না। হ্যাঁ,
আচ্ছা, এই তোমরা তো সবাই বোট বানিয়েছো নাকি? আচ্ছা, যাদের বোট বানানো হয়েছে তারা একটু উচকিয়ে দেখাও কিরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখি দেখি। ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেক গ্রুপে তাহলে বানিয়ে ফেলছো নাকি? এখন দেখো বাইরে একটা গামলাতে, না না, তোমরা যদি এখন এই যে ভোটটা বানিয়েছো, খেয়াল করো কথা, তোমরা যে ভোটটা বানিয়েছো এখন যদি এই ভোটটা পানিতে ছেড়ে দেওয়া হলে তাহলে কি হবে? সামনের দিকে এগিয়ে যাবে, মানে নৌকা বা বোটের মতো সামনের দিকে এগিয়ে যাবে। তো এখন তোমরা একটু খেয়াল করো যে বাইরে তোমাদের ক্লাসরুমের পাশেই আমরা পানি ভর্তি একটা গামলা রাখা আছে নাকি? পানি ভর্তি একটা গামলা রাখা আছে। এখন আমরা এই শোনো, প্রত্যেক গ্রুপ একে একে করে প্রত্যেক গ্রুপ যে আমাদের যে বানানো ভোট, এই ভোটে কি ঘটে আমরা দেখব, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? তাহলে প্রিয় শিক্ষার্থীরা নাকি প্রত্যেকে আমরা কি শৃঙ্খলভাবে সুন্দরভাবে এক এক গ্রুপ করে যে আমরা এই আমাদের তৈরিকৃত ভোটটা পানির মধ্যে ছেড়ে দেখবো সেখানে কি ঘটে, ঠিক আছে? প্রথমে এই গ্রুপ আসো, তোমরা যে কি পদ্ম, তোমাদের গ্রুপের নাম কি পদ্ম? আসো। ভালো করে এই যে কাঠিটা পেঁচ দিয়ে নিও, হ্যাঁ ভালো করে। আচ্ছা দেখো দেখো, ভোটের পিঠে ছাড়ো, বসো তোমরা সবাই, বসে নাও বসে নাও, বসে গোল হয়ে বসো সবাই, জেনে দেখো ওই পিছনে বসো, এদিকে হ্যাঁ ছাড়ো ছাড়ো, দেখো দেখো, ঘোরে না কেন? তোমাদের আরেকটা ওই যে ওইটা ওইটা যেটা সেটা করো, ছাড়ো। বাজলে তো আর ঘুরবে না, তোমাদের ওই কাঠিটা একটু বড় হয়ে গেছে, একটু পেছনের দিকে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, হয়েছে হয়েছে, যাও বসো ওই সাইডটা, বসে সুন্দরভাবে দেখো সবাই, বসো এই গ্রুপে যারা আছো, বসো এই গ্রুপে যারা আছো বসো। তোমাদের তৈরিকৃত ভোটটি পানির মধ্যে ছেড়ে দেখো কি ঘটে। ছাড়ো, সবাই খেয়াল করো, মানে কি ঘটছে? বোটের মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে নাকি? আবার ছাড়ো, আরেকবার ছাড়ো, আরেকটা ছাড়ো, দেখো দেখো, তার মানে কি ঘটছে? মানে বোটের মতো সামনের দিকে এগুচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাদের। আসো, তোমাদের দলের নাম কি? শাপলা। আচ্ছা বসো, তোমরা বসো, এদিক দিয়ে বসো, সবাই ঘুরে বসো, সবাই গোল হয়ে বসো। আল্লাহ ছাড়ো গামলার ভিতরে, তোমরা ভোটটি তৈরিকৃত ভোটটি ছাড়িয়ে দেখো, একটা একটা করে, একটা একটা করে, একটা একটা করে। কি হচ্ছে? মানে সামনের দিকে আগাচ্ছে নাকি? আচ্ছা, তাই তো বুঝতে পারছো ভোটটা কীভাবে পানির মধ্যে আগায়, নৌকার মতো তোমাদের তৈরি ভোটটি সামনের দিকে এগুচ্ছে। আচ্ছা ধন্যবাদ তোমাদের, যাও। একসাথে আসবে না নাকি? দাঁড়াও, গোল হয়ে বসো। তোমাদের দলের নাম কি? বসো বসো, এন্দা গোল হয়ে বসো। আচ্ছা, তোমাদের তৈরিকৃত ভর্তি পানির মধ্যে ছেড়ে দেখো কি ঘটে, একটা একটা করে ছাড়ো। মানে কি ঘটছে? নৌকার মতো বা বোটের মতো সামনের দিকে আগাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাদের সবাইকে। আসো সবাই। তোমাদের দলের নাম কি? জুই। আচ্ছা, তোমরা সবাই বসো, এদিক দিয়ে বসো, বসো গোল হয়ে বসো। এবার তোমাদের তৈরিকৃত ভোটটা পানির মধ্যে ছাড়ো। কি হচ্ছে? তোমাদের উল্টা পেঁচ দেওয়া হয়েছে, এই রাবারটা মানে এই কাঠিটা অন্যদিকে উল্টা পেঁচ দেওয়া লাগবে, ঠিক আছে? যাই হোক, আমরা যদি পানির ভিতরে ঠিকমতো পেঁচ দেওয়া হইতে দেখতাম কি এই তোমাদের তৈরিকৃত ভোটটা নৌকা বা ভোটের মতোই সামনের দিকে আগাচ্ছে। আচ্ছা ধন্যবাদ তোমাদের। তোমার দলের নাম কি? তোমাদের শাপলা। আচ্ছা, শাপলা দলের পক্ষ থেকে তোমরা বসো, গোল হয়ে বসো, বসে এবার তোমাদের তৈরিকৃত ভোটটা পানির ভিতরে ছাড়ো, দেখো কি ঘটে। উল্টো হয়েছে, উল্টো হয়ে গেছে বোতলটা। আগে এগুলি ভালো করে তৈরি করে আনতে হয়। আচ্ছা দাও, পানির মধ্যে দাও, দেখো কি ঘটে। এত উল্টায় দাও, বোতলটা উল্টায় দাও পুরা। হ্যাঁ হ্যাঁ, দেখছো সামনে থেকে আগায়। যাই হোক, আমরা দেখছি কি আমাদের তৈরিকৃত ভোটটা পানির মধ্যে নৌকার মতো আগাচ্ছে নাকি? সবাইকে ধন্যবাদ।